2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল এইচএসসি তারা 26-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর। তোমরা পরীক্ষা হলে কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পাবা এবং স্যাররা চায় না যে তোমরা রেফাট হয়ে আবার ফেল করো, এবং স্যাররা চায় যাতে তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে তোমরা পাস করেই এগিয়ে যাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, যারা 25 সালে পরীক্ষা দিয়েছিল তোমাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। সেটি হলো তোমাদের এবার যেভাবে পরীক্ষা হয়েছে পরবর্তীতে কিন্তু সেভাবে হবে না, এবং তোমাদের কেমন সুযোগ সুবিধা থাকবে পরীক্ষা কক্ষে, তোমরা কিভাবে সুযোগ সুবিধা পাবা, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো 25 সালে যারা পরীক্ষা দিয়েছিলে অনেকেই ফেল করছো, অনেকেই পাস করছো, অনেকেই বুক চেঞ্জ করছিল, অনেকের হয়তো রেজাল্ট পরিবর্তন হয়েছে, অনেকের হয় নাই। তো যাদের হয় নাই তাদের তো আবার পরীক্ষা দিতেই হবে, যারা ফেল করছো তাদের তো পরীক্ষা দিতেই হবে। তো তোমাদের পরীক্ষাটা কেমন হবে দেখো, স্যাররা যতটুকু জানাইছে এবং আমরা কেন্দ্রের অনেকগুলাই দেখছি যারা রেফার্ট স্টুডেন্ট ফেল করছে, যারা পরবর্তীতে পরীক্ষা দিচ্ছে, তারা এমনভাবে পরীক্ষা দিচ্ছে যে তাদের জন্য কিন্তু আলাদা মনে করো যে একটু ছাড় থাকে, তাদের কিন্তু ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়। কেননা দেখো, তারা ফেল করছে, একবার ফেল করছে, পরবর্তীতে যেন তারা ফেল না করে এই দিকটা স্যাররা একটু বিবেচনা করে দেখে, যেন স্টুডেন্টরা আবার ফেল না করে, তারা যেন ভালো কিছু করতে পারে, রেজাল্টটা যেন ভালোভাবে করে। তাদেরকে স্যাররা কি করে, একটু হেল্প করে তাদেরকে পাস করিয়ে দেয়। কারণ স্যাররা চায় না যে একটা স্টুডেন্টের তোমাদের রেজাল্ট খারাপ হোক এবং সেই স্টুডেন্টটা পরবর্তী বছর পরীক্ষা দেখ। তো স্যাররা সবসময় চায় যে আমার স্টুডেন্টটা, আমার যে কেন্দ্রে তোমরা পরীক্ষা দেবা তখন কেন্দ্রে যিনি থাকেন তিনি কখনোই চান না যে আমার স্টুডেন্টটা ফেল করুক এবং সে বছরের পর বছর এখানে থাকুক। তো তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং তোমরা কিন্তু ভালোভাবে লিখতে পারবা, পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবা। যারা ফেল করছো তারা কিন্তু ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবা। যারা পরীক্ষা দিছো এর আগের বার, তারা দেখবা যে তোমরা যদি তেমন সুযোগ সুবিধা নাও পেয়ে থাকো তাহলে কিন্তু এবার কিন্তু প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা পাবা, ভালো সুযোগ সুবিধা পাবা। তো তাই বলতেছি, যারা পরীক্ষার প্রিপারেশন নাও নাই তারা হালকা পাতলা পড়ে যাও, এবং তোমরা যে সাবজেক্টে ফেল গেছো, কেউ ইংরেজি বলো, আইসিটি বলো, বাংলা বলো, যে সাবজেক্টে যাও না কেন তোমরা একটু ওই সাবজেক্টটা ভালোভাবে পড়ো, যাতে তোমরা এটাতে ভালো রেজাল্ট করতে পারো, এবং তোমাদের পাস যখন আসবে তখন যেন তোমাদের রেজাল্টটা অনেক অনেক ভালো হয়। তো এই কারণে তোমরা লেখাপড়া একটু ভালোভাবে করবা, ওই সাবজেক্টে একটু ভালোভাবে পড়বা, যাতে তোমাদের রেজাল্টটা যদি ভালো একটা রেজাল্ট হয়, কাঙ্ক্ষিত ভালো তোমাদের রেজাল্টটা যেন ভালো রেজাল্ট হয়। তো এই ছিল তোমাদের জানানো ভিডিও। তো তোমরা ভালোভাবে লেখাপড়া করবা, তোমাদের জন্য চলেছি এসেছি, তোমাদের পরীক্ষা হয়তো বা হবে হলো, তোমাদের টেস্ট হয়তো বা অনেক কলেজে শুরু হয়ে যাবে, এখন ফেব্রুয়ারিতে নাও দিতে পারে। তো তোমাদের হয়তো বা যদি জানুয়ারিতে হয় হলো, না হলে তোমাদের একটু পিছিয়ে যাবে, নির্বাচনের জন্য একটু পিছিয়ে যেতে পারে। তো তোমরা ভালোভাবে পড়বা, তোমাদের যে সাবজেক্টটা আছে, কাঙ্ক্ষিত যে সাবজেক্টটা, তোমরা ভালোভাবে একটু লেখাপড়া করবা। এইচএসসি 25 যারা আছো তারা 26-এ তোমরা পরীক্ষা দেবা। তো তোমরা ভালোভাবে লেখাপড়া করো, যাতে তোমরা পরবর্তী পরীক্ষায় 26-এর পরীক্ষায় যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো, এবং তোমাদের অনেকেই যেন ফেল না করে। যারা ফেল করছো অনেকেই, অধিকাংশ স্টুডেন্ট সবাই পাস করবা ইনশাল্লাহ। তো সবাই যাতে পাস করে, তো এই দোয়া করি তোমরা সবাই পাস করো, তোমাদের রেজাল্টটা ভালো হোক, তোমরা ভালোভাবে লেখাপড়া করবা, এবং তোমরা এমনিতে বুঝতে পারবা যে তোমাদের কোথায় কমতি ছিল, তোমাদের কোথায় আপডেট করতে হবে। তো এগুলো জানলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তো এই পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালোভাবে লেখাপড়া করো। আসসালামু আলাইকুম।